নিজেকে এতটাই ব্যস্ত রাখো যাতে মন খারাপ বা একাকিত্ব তোমাকে স্পর্শ করতে না পারে। নিজের কাজের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক নিজেকে ব্যস্ত রাখো। জানো তো, আমি সবার সাথে মিশতে খুব ভালোবাসি। অনেক অল্প সময়ে সবার সাথে মিশে যেতেও পারি, কিন্তু কঠিন বাস্তবটাকে না সামনে থেকে দেখেছি। এখনের যুগটা সম্পূর্ণ আলাদা। যে মানুষটা তোমার সাথে খুব ভালো করে ব্যবহার করে, একটু পেছন ঘুরে দেখবে, ঠিক শুনবে তোমার নামে সেখানে সমালোচনার মিটিং বসে গেছে। আর এগুলো যেদিন তুমি বুঝতে শিখে যাবে, সেদিন থেকে তুমি জানবে একাকিত্বের মতো সুখ আর কোনো কিছুতেই নেই। তাই আমার মনে হয় কারোর পিছনে বা কারোর সাথে সময় নষ্ট না করে নিজের মতো কাজ করা, নিজের সংসারটাকে গুছিয়ে রাখা, সমস্ত দিক বিবেচনা করে আমি বলছি, একা থাকাটা ভীষণ সুন্দর। সেদিন তুমি এটা বুঝবে যতদিন না তুমি ধাক্কা খাচ্ছ। কারণ ওই যে বললাম, আমি কিন্তু ভীষণ মিশুকে স্বভাবের। যারা আমাকে অনেক কাছ থেকে দেখেছে তারা কিন্তু জানে অনেক অল্প সময়ে আমি সবার সাথে মিশে যাই, কিন্তু অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। যাদেরকে খুব আপন ভেবেছি, খুব কাছের মানুষ ভেবেছি, পরে শুনেছি তারাই আমার নামে অনেক কিছু বলে বেরিয়েছে, যেগুলো আমি আদৌ করিই নি। করলে না হয় ভাবতাম যে হ্যাঁ এগুলো করেছি বলেই বলেছে। আর আমি জানি আমার মতো অনেকের সাথেই ঘটেছে। তাই বলবো, একা থাকো, একা বাঁচো, তার মতো সুখ কিন্তু আর কিছুতেই নেই। আর নিজেকে এতটা ব্যস্ত করে ফেলো যে অন্য কিছুতে, অন্য কারোর সাথে গসিপ করার বা অন্য কারোর সাথে সময় দেওয়ার মতো সময় যাতে তোমার না থাকে। নিজেকে সারা দিন তুমি একটু ব্যস্ত রাখো, দেখবে সব কিছু কষ্ট দূর হয়ে গেছে। আর তুমি কাউকে নিয়ে ভাবারও সময় পাবে না, আর কারোর কথা চিন্তা করারও সময় পাবে না। তার জন্য নিজেকে ব্যস্ত করাটা খুব বেশি দরকার। যত তুমি একা থাকবে, গুমড়ে গুমড়ে বাঁচবে, কোনো কাজ করবে না, তত তোমার মধ্যে কিন্তু অন্য চিন্তা ঘুরপাক খাবে। ওই যে বলে না, শূন্য মস্তিষ্কে শয়তানের বাস। এটা কিন্তু একদম ঠিক কথা, জানো তো। আমি নিজেও উপলব্ধি করেছি। আমি যখন কাজ করি না, হয়তো ভালো লাগছে না, মুড অফ, বসে আছি, তখন কিন্তু নানা রকমের চিন্তা আমাকে এসে ঘিরে ধরে। আর যখন আমি একটু নিজেকে ব্যস্ত রাখি, তখন কারোর কথা ভাবার মতো সময় আমার কাছে থাকে না, শুধু নিজের সন্তান, মা, বাবা, এই সংসারের কথা ছাড়া। তাই নিজেকে ব্যস্ত রাখাটা ভীষণভাবে দরকার। আর একা থাকো, একা বাঁচো, দেখবে ৫ জনে ৫টা কথা বলার সাহসও পাবে না। তখন তুমি যখন একা একা থাকতে শিখে যাবে, হয়তো সবার একটু বিরক্ত লাগবে, তোমাকে নিয়ে একটু হিংসে হবে ঠিকই, কিন্তু এর মতো আনন্দ তুমি আর কোথাও পাবে না। কারণ কাউকে বিশ্বাস করে, ভালোবেসে, নিজের মনে করে সব কথা বলার পর যখন সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, সেই আঘাতটা মারাত্মক। তার থেকে একা থাকলে যখন কেউ তোমার নামে কোনো কথা বলবে, তখন তোমার গায়েও লাগবে না, বুঝলে? তাই একা বাঁচো, নিজেকে ব্যস্ত রাখো। চলো, টাটা।